নমস্কার বন্ধুরা, কুক উইথ মৌসুমি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে সুস্থ আছেন, খুব ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি দারুণ টেস্টি একটা রেসিপিটার নাম হচ্ছে ভেজিটেবল পরোটা। এই ভেজিটেবল পরোটার খেতে এতটাই টেস্টি হয়েছে বন্ধুরা, বলে বোঝানো যাবে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আশা রাখছি আজকের এই ভেজিটেবল পরোটা রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন দেখে নিই এই ভেজিটেবল পরোটা তৈরি করার জন্য আমি কি কি সামগ্রী নিয়ে নিয়েছি। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আমি কিন্তু এই ভেজিটেবল পরোটাটা তৈরি করে নিয়েছি। তাহলে দেখুন, আমি এখানে প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন, কিংবা আটা আর ময়দা দুটো মিলিয়েও এই পরোটাটা তৈরি করতে পারেন। আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটু লবণ আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু জোয়ান। তারপর আমি এর মধ্যে একটু সাদা তেলও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি দিয়েও এটাকে মেখে নিতে পারেন। তারপর এবার আমি এটাকে দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে সুন্দর একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। প্রথমেই বেশি জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আটাটাকে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে দেখুন 2 কাপ মতো ময়দা দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিমাণটা কম বেশিও করে নিতে পারেন। দেখুন এইভাবে আমি সুন্দর করে নরম একটা ডো তৈরি করে নিলাম। এরপর আমি এটাকে এর ওপর আরেকটু সাদা তেল দিয়ে মেখে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। অল্প একটু সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর তেলটাকে একটুখানি ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। চলুন এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিই। এরপর আমি এটা তৈরি করার জন্য কিছু সবজি কেটে নিচ্ছি। দেখুন আমি এই সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন একটু গাজর, পেঁয়াজ, বাঁধাকপি, একটু ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি একটু লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা আপনারাও স্কিপও করতে পারেন যদি বাচ্চারা খায়। আর নিয়ে নিয়েছি 2টো আলুকে আমি সেদ্ধ করে এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। তার জন্য আমি গ্যাসের চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইটা যখন গরম হয়ে যাবে আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে গোটা জিরে একটু দিয়ে দিলাম। এরপর জিরেটাকে একটু তেলে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে সবজিগুলো দিচ্ছি। প্রথমে আমি সব সবজিগুলো দিয়ে দেবো না, এখানে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে আমি গাজরটাকে। পেঁয়াজ আর গাজরটাকে দিয়ে দেওয়ার পর এটাকেও আমি একটু হালকা করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি। এইভাবে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের মতো আমি গাজর আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন গাজর আর পেঁয়াজটাকে আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এরকমভাবে এটাকে ভেজে নিতে হবে। এরপর আমি বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি আর ক্যাপসিকামটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও এবার একটুখানি আমি ভালো করে একটু 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও এই ভেজিটেবল পরোটাটা তৈরি করতে পারেন।
এরপর আমি দেখুন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে নিয়ে নিয়েছি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটু গরম মশলা, একটু চাট মশলা, নুন আর একটু হলুদ। সমস্ত মশলাগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকেও সবজির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে হাই করা যাবে না, লো টু মিডিয়াম রেখে আমি এগুলোকে মশলাগুলোকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো মশলাও অ্যাড করে দিতে পারেন। দেখুন সুন্দরভাবে আমি মশলাটাকে এরকমভাবে সবজির সঙ্গে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুটাকে। আলুটা দেওয়ার পর এটাকেও সবজির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সুন্দর করে আলুটাকেও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এই মিশ্রণটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এভাবে এটাকে তুলে নেওয়ার পর আমি এটাকে 5 মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব। দেখুন এরকমভাবে আমি সবজিটাকে ভালো করে মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাবার পর এটাকে আমি দেখুন এরকমভাবে একটু গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে এইভাবে একটুখানি শেপ করে নিচ্ছি। এরকমভাবে ভালো করে গোল গোল করে এগুলো তৈরি করে নিতে হবে। দেখুন সমস্তগুলো আমি সুন্দরভাবে এরকমভাবে গোল গোল করে এটাকে তৈরি করে নিয়েছি, একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিয়েছি। এদিকে 10 মিনিট আমার ময়দাটাকে রেস্টেও রাখা হয়ে গেছে। এবার আমি এটাকে বেলে নেব। এরকমভাবে আমি প্রথমে এটাকে লেচি করে নিচ্ছি। দেখুন আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম। এই 2 কাপ ময়দাটাকে মেখে আমার 4টে মতো এখানে 7টা মতো আমার এখানে লেচি তৈরি হয়েছে। এবার আমি এটাকে বেলে নেব। দেখুন এরকমভাবেই সুন্দর করে বেলে নেওয়ার পর আমি ওইখান থেকে গোল গোল করে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে একটুখানি মুড়ে নিতে হবে যাতে পুরটা বাইরে থেকে বেরিয়ে না আসে। ভালো করে মুড়ে নেওয়ার পর এটাকে আবারও সুন্দর করে বেলে নেব।
এইভাবে হালকা করে একটু বেলে নিতে হবে। বেশি চেপে বেললে পুরটা বাইরে থেকে বেরিয়ে যেতে পারে। একটু হালকা করে এইভাবে বেলনাটাকে দিয়ে এটাকে গোল করে বেলে নিতে হবে। খুব বেশি এটা পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। মিডিয়াম সাইজ করে আমি এই পরোটাটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন এরকমভাবে আমি এটাকে বেলে নিলাম। এরকমভাবে এটাকে বেলে নিতে হবে। এইভাবে আমি সমস্তগুলো এরকমভাবে বেলে নিচ্ছি। পুরটাকে দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে একটু গোল গোল করে চ্যাপটা করে নিয়েছি। আপনারা এটা না করলেও শুধু পুরটাকেও ডাইরেক্ট এর মধ্যে দিয়েও করে নিতে পারেন। এইভাবে পুরটা দেওয়ার পর আবার এটাকে ভালো করে একটু মুড়ে নিলাম, তারপর হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এরপর এটাকে একটু প্রেসার দিয়ে ভালো করে ঠিক যেমন প্রথমে এটা বেললাম ওইরকমভাবে এটাকেও বেলে নিতে হবে। বেলার সময় এটাকে বেশি জোর দিয়ে বেলবো না, তাহলে পুরটা বেরিয়ে যেতে পারে। হালকা করে একটু এটাকে বেলে নিতে হবে। দেখুন এরকমভাবে আমি বেলে নিচ্ছি সবগুলো। এবার আমি এটাকে তৈরি করব। তার জন্য দেখুন আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এরপর আমি প্রথমে একটা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটুখানি এপিট ওপিট করে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়াম রেখেছি। লো টু মিডিয়াম রেখে এগুলোকে সেঁকে নিতে হবে। দেখুন দু পিঠ আমি এভাবে ভালো করে সেঁকে নিচ্ছি। এরপর আমি এটাকে সাদা তেল দিয়ে অল্প করে একটুখানি ভেজে নেব এপিট ওপিট করে। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। এইভাবে একটু সাদা তেল দিয়ে আমি এটাকে ব্রাশ করে দিলাম। তারপর উল্টে দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। এই পিঠটার মধ্যেও একটু তেল দিয়ে এটাকে একটু ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে বন্ধুরা খুবই অল্প তেল দিয়ে এই পরোটাটা তৈরি করছি। আপনারা চাইলে তেলটা একটুখানি বেশি দিয়েও এই পরোটাটা ভেজে নিতে পারেন। দেখুন সুন্দরভাবে আমার এপিট ওপিট করে পরোটাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরকমভাবে পরোটাটাকে ভালো করে একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। আবার একটা পরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তাওয়াতে। এটাকেও সেম ওই রকমভাবেই অল্প করে তেল দিয়ে ব্রাশ করে নিয়ে এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা এই পরোটাটা খেতে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। অনেক বাচ্চারা আছে তারা সবজি খেতে চায় না, তাদের এরকমভাবে বানিয়ে দেবেন, দেখবেন ওরা ভীষণই ভালো করে পরোটাটা খেয়ে নেবে। দেখুন এটাকেও আমি এপিট ওপিট করে সুন্দর করে লালচে করে একটু ভেজে নিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি এইভাবে ভেজে নেব।
দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এই পরোটাগুলো দেখতে, আর খেতে এটা এতটাই সফট হয় বন্ধুরা, বলে বোঝানো যাবে না। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। দেখুন এইভাবে আমি সমস্ত পরোটাগুলো তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা পরোটাগুলো আমার তৈরি হয়ে গেল। আমি এটাকে উপরে একটু বাটার দিয়ে দিলাম। আপনারা এই পরোটাটা সস দিয়ে, টমেটো সস দিয়ে, ধনেপাতা চাটনি দিয়ে, দই দিয়ে খেতে পারেন, আপনাদের যেরকম ভালো লাগবে। আবার এই পরোটাটা শুধু খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। বন্ধুরা এই পরোটার রেসিপিটা আপনারা দেখলেন, দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে বেল আইকনটা টিপে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপির ভিডিওগুলো নোটিফিকেশান চটজলদি আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।